ভারতে যখন এই বিজেপি সরকার আসলেও তখন বাংলাদেশের জন্য যে ভারতের সাথে বাংলাদেশের যে বর্ডার আছে সেই বর্ডার নিয়ে বড় ধরনের সমস্যা হচ্ছে। প্রতিনিয়তই একটা না একটা পুশিং এর ব্যবস্থা চলছে। যদিও তারা পুশিং করতে পারেনি, কেবল সরকার যথার্থ এবং কঠোর হস্তে দমন করছে। কিন্তু তাদের মধ্যে একটা একটা কাজ করছে যে বাংলাদেশকে মনে হয় ভয় দেখালেই সবকিছু সম্ভব। কিন্তু বাংলাদেশের সেই 1971 সাল থেকে এই পর্যন্ত যত প্রধানমন্ত্রী এসেছে তার থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভিন্ন। 1971 সালে যত প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথেই ভারতে প্রথম ভ্রমণ করেছে, কিন্তু তারেক রহমান সেটা করেননি। যে কারণে তাদের মধ্যে একটু সন্দেহ কিংবা তাদের মধ্যে একটি ব্যতিক্রম একটি চিন্তিত হলো। এবং এটা ভারত আমাদেরকে নেগেটিভলি দেখলেও বাংলাদেশের মানুষ, আপামার জনগণ, এদেশের শ্রমিক জনতা সবাই একটি সুদৃষ্টিতে দেখেছে। সেই জায়গা থেকে আমি বলবো বাংলাদেশের অবস্থান সর্বোচ্চ স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। সেই রাষ্ট্র তার কোন দেশে যাবে কি যাবে না সেটার একমাত্র ডিসিশন বা কিংবা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এই দেশের জনগণের, পাশাপাশি নির্বাচিত সরকারের। সেটাকেও যদি আমাদের ঘাড়ের উপরে 14 সালের নির্বাচনের মতো কিংবা 18 সালের নির্বাচনের মতো অথবা 23 সালের আমি এবং ডামি নির্বাচনের মতো চাপিয়ে দিলে এটা আর গ্রহণ করা হবে না। বাংলাদেশে কোনো আধিপত্য থাকবে না। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র এবং শোষণ এবং শাসন চলবে না। এটাই সিদ্ধান্ত। ভারত ক্রমাগতই সেই 54 বছরের শোষণ এবং শাসন, অর্থনৈতিক শাসন, রাজনৈতিক শাসন, সাংস্কৃতিক শাসন, কোনো শাসনই তারা শাসন এবং শোষণ বাদ রাখেনি। সুতরাং আমরা ভারতকে কখনোই বিশ্বাস করি